Hello guys, I am again from your favorite YouTube channel Visitor Shofik. বন্ধুরা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে মোটো ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। আমি শফিক। যে জায়গাটি দিয়ে যাচ্ছি সেটি বালুকা থানার হবিরবাড়ি ইউনিয়নের একটি সুন্দর গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে এই ভিডিওটি করা। দেখতে পাচ্ছেন দুপাশে সবুজের সমারোহ। তবে প্রথমে সবাইকে অনুরোধ করছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন, কারণ আপনাদের অনুপ্রেরণায় আমাদের চ্যানেলটি একটি স্বাবলম্বী চ্যানেল হিসেবে করতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। শহরের কোলাহল মুক্ত পরিবেশ ছেড়ে এরকম গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে ঘুরে বেড়ানোটা অন্য একটা আনন্দের বিষয় এবং মজার বিষয়। তবে হ্যাঁ, এখানে কিভাবে আসবেন? আসতে হলে প্রথমে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি অথবা শিস্টুর নামক স্থানে নেমে আসতে পারবেন। যদি আপনি মাস্টারবাড়ি থেকে আসেন তাহলে আমতলী নামক স্থান দিয়ে ভিতরে ঢুকতে হবে। পূর্ব দিক দিয়ে আসতে আসতে সিএনজি, অটোরিকশা কিংবা প্রাইভেট কোনো গাড়ি দিয়ে আসতে পারবেন। আসতে হলে প্রথমে ওই আমতলী থেকে 1.5-2 কিলো পূর্ব দিকে এসে হবিরবাড়ি জঙ্গল এখানকার লোকজনে বলে থাকে। এখানকার লোকজনের পরিচয়, এই গ্রাম হলো হবিরবাড়ি জঙ্গল। এই বনটি বিশাল এলাকা নিয়ে গঠিত। এখানে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী, যেমন বানর, হনুমান, শিয়াল, গুইসাপ, বিভিন্ন প্রজাতির সাপ ইত্যাদি ইত্যাদি। তাছাড়া রয়েছে বিভিন্ন গাছগাছালি। এখানকার গ্রামীণ পরিবেশে গ্রামীণ লোকদের রয়েছে বিভিন্ন ফসলের মাঠ, বিভিন্ন ফলের গাছ। তাছাড়া বনের ভিতর রয়েছে গজারি গাছ, কড়ই গাছ ইত্যাদি ইত্যাদি। তবে আসলে যাদের মন একঘেয়েমিতে ভরে গেছে সবাই আসুন, আসলে মন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, কারণ এরকম পরিবেশ সবাইকে আনন্দ দিয়ে থাকে। আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটি লাল মাটির কাঁচা রাস্তা। বৃষ্টি হলেই বোঝা যাবে রাস্তাটি কেমন মায়া করে। যাই হোক, এটাও এক ধরনের আনন্দ। এদিক দিয়ে আসতে হলে এরকম রাস্তায় পাবেন, কিন্তু বর্ষাকালে এখানকার লোকজনদের খুবই কষ্ট হয়। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব শীঘ্রই এই রাস্তাটি সংস্কার করবেন। যাই হোক, আমি ডান পাশ দিয়ে একটি খোলা মাঠ, বেশ কিছু মাস আগে এখানে আসছিলাম। দেখতে অসাধারণ, যা একেবারে মন কেড়ে নেবে এরকম একটা পরিবেশ এখানে ছিল। যাই হোক, আপনাদেরকে নিয়ে ওদিকে এগোই, দেখি কীরকম দেখা যায় এবং যাওয়া যায় কি না। আস্তে আস্তে এগোচ্ছি, দেখি ওখানে কি রয়েছে, যাওয়া যাবে কি না। কিন্তু না, সামনে দেখা যাচ্ছে একটা গেট। মনে হয় এই জায়গাটি বিক্রি হয়ে গেছে। ভিতরে কি ঢোকা সম্ভব কি না জানি না, একটু এগোই তারপর বোঝা যাবে। না এগোতে পারলে আবার ফিরে আসবো ইনশাল্লাহ। দেখা যাচ্ছে কোনো একটা এগ্রো ফার্ম এই জায়গাটি কিনে ফেলেছে। ভিতরে ঢোকা মনে হয় সম্ভব হবে না। যাই হোক, গেট পর্যন্ত যাই। এই গেট পেরোলেই দেখা যাবে সুন্দর ফলের বাগান, লিচু বাগান। কিন্তু দুঃখের বিষয়, এখানে আর যাওয়া সম্ভব না। আমি ফিরে গেলাম। যাই হোক, সামনের সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য আবার রওনা দিলাম। যা হোক, ঘন সবুজ সমারোহে এরকম মাটির রাস্তা দিয়ে মোটর বাইক রাইড করাটার মজাই আলাদা। উপভোগ করুন। যেহেতু আমি সব সময় মোটো ব্লগ করেই থাকি, তবে আশা রাখি ভবিষ্যতে আপনাদেরকে বিভিন্ন স্পটমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা উপকৃত হন এবং আমার চ্যানেলটি একটি স্বাবলম্বী চ্যানেল হিসেবে করতে পারি।
যাই হোক, এখন আবার ওখান থেকে ফিরে কবির বাড়ি যে জঙ্গল, সেই রাস্তা দিয়ে ঢুকলাম। রাস্তাটি এখনও কাঁচা রয়েছে, আশা করি খুব শিগগিরই রাস্তাটি সংস্কার করবেন কর্তৃপক্ষ। সামনে এগোয় আপনারা আমার পাশে থাকবেন। এই যে দেখেন, এখান থেকেই জঙ্গলের শুরু। গাছগুলি হয়তো বছরখানিক আগে কেটে ফেলেছে। এখানে অনেক গাছপালা ছিল, যা আসলে খুব ভালোই লাগতো। এখানে রয়েছে বানর, যাকে যাকে বানর ফসলের সময় বানর লোকজনদের ফসল খেয়ে ফেলে, এবং হনুমান রয়েছে এই বনে। যাই হোক, সামনে এগিয়ে আপনারা আমার পাশে থাকবেন। এখানে কিছু দূর এগুলেই বাংলাদেশ সরকার কর্তৃক গুচ্ছগ্রাম, যে সরকাররা অনাহারী দুস্থদের জন্য যে ঘর বানিয়ে দিয়েছিল, সেই ঘরগুলি কিছু দূর গেলে পাওয়া যাবে গুচ্ছগ্রাম। এবং সেখানে কিছু দূর এগুলেই একটা সবুজ বিশাল ধানের মাঠ। ওই যে আমার বাম পাশে যে দেখতে পাচ্ছেন, সেগুলো হলো গুচ্ছগ্রামের ঘরগুলি আপনারা দেখতেছেন। এখানে প্রচুর লোকজন এখানে বসবাস করে থাকেন। এই দেখতে পাচ্ছেন ঘরবাড়িগুলি। যাই হোক, সামনে এগোই। সামনে যে সবুজ মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি আসলেই অসাধারণ। দুপাশে দেখলে আরও ভালো লাগবে। তবে আমার এই ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও আরও গভীর জঙ্গলের ভিতর নিয়ে করা। আশা করি সবার ভালো লাগবে। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।